গাইস চলে এসেছি কক্সবাজার ব্লক নাম্বার 1 নিয়ে। চলুন আমি কক্সবাজারের ব্লক 1-এ কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেরি না করে শুরু করে দিলাম ব্লগটা। এটা হচ্ছে বাস যেটাতে করে আমরা কক্সবাজার গিয়েছিলাম। বাসটা দেখে প্রথমে মনে করছিলাম ভালোই, তবে বাসের জার্নিটা আমার একদমই ভালো লাগে নাই। এর আগের বারের স্লিপার বাসটাই ভালো ছিল, এটা রিভিউ আমি খুব একটা ভালো দিতে পারলাম না। যাই হোক, অনেক কষ্টে জার্নি শেষ করে যখন কক্সবাজার পৌঁছালাম তখন দেখি ঝুম বৃষ্টি, আর কাচের ভেতর দিয়ে দেখতেই পারছেন কতটা বৃষ্টিতে ভিজে ভিজে হোটেলে এসে পৌঁছাইলাম। আর হোটেলের এসে আমি একটু বাইরের পরিবেশটা ভিডিও করতেছিলাম। এখন একটু বৃষ্টি কমেছে, তারপরও ঘুনি বৃষ্টি ছিল আর প্রচুর বাতাস ছিল। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম আমরা বাইরে নাস্তা খাওয়ার জন্য, কারণ হোটেলের মধ্যে আমরা এখনো রুম পাই নাই। আমরা যেহেতু অনেক সকালবেলা আসছি, সকাল 7টায় এসে কক্সবাজার নামছি, তো ওখান থেকে এসে এখন অন্য একটা রেস্টুরেন্টে আসছি সকালের নাস্তা খাওয়ার জন্য। আর আমার ছেলেটা রাতের মধ্যেই অনেক জ্বর চলে আসে, গাড়ির মধ্যেই ওর জ্বর চলে আসে, আর এখনো সকালবেলা হালকা হালকা জ্বর আছেই। আর এখন আমরা সবাই নাস্তা করার জন্য বসে আছি। আমি একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে কারা কারা ট্যুরে গিয়েছিল। আমরা 3টা ফ্যামিলি একসাথে ট্যুরে গিয়েছিলাম। ওনারা হচ্ছে সবাই অরিতের বাবার অফিসের কলিগ আর কলিগের ফ্যামিলি। তো এখন আমরা সবাই নাস্তা করতেছি। এখান থেকে নাস্তা করে তারপর আমরা সবাই যাব একটু বিচে। যেহেতু আমরা এখনো রুম পাই নাই, তাই ভাবলাম একটু বিচে গিয়ে ঘুরে আসি, কিছুটা সময় পার হয়ে যাবে। দুপুর 2টার আগে আমাদের রুম দিবে না, তো সেই জন্য আমরা বিচে চলে আসছি। আর বিচে এসে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে বাবুরা খেলতেছে এখানে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে। কিন্তু আমার ছেলেটার যেহেতু জ্বর, তাই ও খেলতে পারতেছে না। ওকে নিয়ে আমি ছাতার নিচে বসে বসে সমুদ্র দেখতেছি আর ও বাচ্চাদের খেলা দেখতেছে। এইবার কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল আমার ছেলের জন্য, ও খুব যাইতে চাইছিল, কিন্তু ওর জ্বরের কারণে ও হচ্ছে খেলতে পারতেছিল না। সেই জন্য আমি ওকে একটু ধরে পানি ছোঁয়াতে নিয়ে গেলাম যে আসো একটু পা ভিজিয়ে আসি, যদি একটু ভালো লাগে। আমার ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে ওর প্রচন্ড শরীর খারাপ, ও একদমই চাচ্ছিল না, কিন্তু আমি অনেকটা জোর করে ওকে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম একটু হাঁটাহাঁটি করলে হয়তো বা ওর ভালো লাগবে। এদিকে সারাক্ষণ মাইকে হচ্ছে আমাদের সতর্ক করতেছিল, কারণ সাগর খুবই উত্তাল ছিল। আর হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি চলে আসে, আমরা কোনোভাবেও এখানে বসে থাকতে পারতেছিলাম না। তারপর ছাতা নিয়ে আমরা হোটেলে চলে আসি। আর এখানে দেখেন গাইস, এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কতগুলা লাকেজ হয়ে গেছে, মানে কি পরিমাণ লোক যে কক্সবাজার আসছে 3 দিনের বন্ধ পেয়ে একসাথে। তো আমরা এখনো রুম পাই নাই, সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি উপরে দোতলায় সুইমিং পুলে, সেখানে একটু বাবুরা গোসল করবে। যেহেতু আমাদের হোটেলের রুম আগে থেকে বুক করা ছিল, সেই জন্য হচ্ছে আমরা বলে পুলে চলে গেলাম, কারণ হচ্ছে রুম না নেওয়া থাকলে আর কি সুইমিং পুলে নামতে দেয় না, রুম নাম্বার জিজ্ঞেস করে। তো আমরা যেহেতু রুম হাতে পাই নাই, বাট হচ্ছে আমাদের দিতে ওনারাই লেট করতেছিল, সময় মানে হচ্ছে ক্লিন করতে পারে নাই, সেই জন্য দিতে পারতেছিল না। সেই জন্য আমরা বলে টোলে রিকোয়েস্ট করে তারপর হচ্ছে সবাই চলে গেলাম সুইমিং পুলে। এখানে বাচ্চারা খুবই মজা করতেছিল, কিন্তু আমার বাচ্চাটা ওই যে বললাম জ্বরের জন্য নামতেছিল না। তবে আমি আমার বাচ্চাকে নিয়ে সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, ও একটু পা ভিজাচ্ছিল। আর যেহেতু রুম পাই নাই, সেই জন্য আমরা বড়রা কেউ ওইভাবে গোসল করি নাই, কারণ হচ্ছে রুম না পেলে কিন্তু ভেজা শরীরে বেশিক্ষণ থাকা সম্ভব না। এদিকে আবার আমার ছেলেরও হচ্ছে জ্বর। ও 12:30টার সময় আপাতত আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে, আর এই রুমটাতে বারান্দা ছিল, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এটাই ছিল আমাদের সি ভিউ রুম, বারান্দা থেকে অল্প একটু বিচ দেখা যাচ্ছে। আর এইটা বারান্দা ছিল বিধায় কিন্তু রুমটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল। তো এই ছিল কক্সবাজারের ফার্স্ট ব্লগ। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপর দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।